টরন্টোর এই বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত এই ড্যানফোর্থ এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে যারা কিন্তু আসলে ইফতারের জন্য খুব বেশি বিখ্যাত এবং তাদের বাহারি ইফতার নানা ধরনের ইফতারের জন্য কিন্তু আসলে অনেক দূর থেকেও বা আশপাশের শহর থেকেও কিন্তু এখানে এসে ইফতার কিনে নিয়ে যায়। ঠিক তেমনই একটি যদি বলি রেস্টুরেন্ট এখানে রয়েছে, আমি যেটা সামনে এখন দাঁড়িয়ে রয়েছে যার নাম রাঁধুনি। এখানে কিন্তু দুই ধরনের ব্যবস্থা রয়েছে। একটা শুরুতে প্রথমে কিন্তু যারা বুট মুড়ি পেঁয়াজু বা এই ধরনের ইফতার নিতে চান, টেক আউট নিতে চান অথবা এখানে বসে খেতে চান সেই ব্যবস্থা রয়েছে, এবং এর পাশেই কিন্তু একটা লম্বা হল রুমের মতো রয়েছে যেখানে কিন্তু আসলে একটা বাফেট ইফতার, সেই ইফতারের ব্যবস্থা রয়েছে। অ্যারাবিক কিছু আইটেমও আমরা দেখতে পাচ্ছি। সামোচা রয়েছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, পাকোড়া, চিকেনের একাধিক আইটেম দেখতেছি। পাশাপাশি আলুর চপ, ডিম চপ, ওই পাশে রোল, বেগুনি, সামোচা, বিরিয়ানি, এবং আরেকটা বিষয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দোকানেই জিলাপি রয়েছে এবং কোথাও কোথাও গরম গরম জিলাপি ভেজে বিক্রি করা হয়, এবং সেই বিষয়গুলো কিন্তু এখানে বেশ জনপ্রিয়। ইফতারের এখনো বেশ খানিকটা সময় বাকি রয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে বাফেটের প্রায় অনেকাংশ কিন্তু ভরে গেছে। আমাদের বুফেতে আপনি মেইন কোর্স পাচ্ছেন, পিৎজা পাচ্ছেন, ডেজার্ট পাচ্ছেন। সো আজকের বুফেতে আরেকটা জিনিস আপনাকে মেনশন না করলে না হয়, যেটা হচ্ছে আমাদের কিন্তু প্রতিদিনের বুফে প্রতিদিন আমরা চেঞ্জ করা হয়। প্রতিদিন যে একই রকম ফুড থাকে না, প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট ফুড আমরা দিয়ে থাকি কাস্টমারের সুবিধার জন্য। যেমনটা দেখছিলাম যে সাধারণ ইফতারের পাশাপাশি এখানে কিন্তু বুফের যে আইটেম সাজানো আছে সেখানেও কিন্তু বেশ কিছু আইটেম রয়েছে, এবং এরই মধ্যে বেশ কিছু সময় বাকি এখানে স্থানীয় সময় ইফতারে। তবে আমরা কিন্তু দেখছি যে বেশ কয়েকটি গ্রুপ এর মধ্যে এই যে বুফে, তারা যেমন বলছিলেন যে বুফের সময়টাতে খালি থাকে না, সেটা এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি গ্রুপ কিন্তু তারা এসে এখানে বসে গেছেন, এবং আমরা তাদের কাছে একটু জানবো তাদের আগে অভিজ্ঞতা আছে কিনা, বা এখানে যে যেমন ইফতার সাজানো আছে তাদের কাছে সেই বিষয়টি কেমন লাগছে। এনভায়রনমেন্ট তো ভালো, অনেক স্পেশাস, তো এই জন্য আর কি আমরা এটা চুজ করেছি। Halim, which is one of my favorite foods, and some পেঁয়াজু, বাংলাদেশি অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি। সো আমি বেসিক্যালি কিংসটন থেকে এসেছি, সো ইটস এ 2 hour drive just to have a iftar here. So I'm really looking forward to it. শুধু এই একটি রেস্তোরাঁই নয়, এই ড্যানফোর্থ এলাকায় অর্থাৎ টরন্টোতে যে বাঙালি কমিউনিটি অধ্যুষিত এই ড্যানফোর্থ এলাকায় কিন্তু বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে যাদের বিভিন্ন আইটেমের কারণে বা বিভিন্ন কারণে যাদের ইফতারিগুলো বেশ প্রচলিত বা বিখ্যাত, যারা আসলে ইফতারের সময় ভালোই ভিড় হয়। তো আমরা আস্তে আস্তে চেষ্টা করব এই সামনে যত রয়েছে এর মাধ্যমে বেশ কিছু এরকম রেস্তোরাঁকে আপনাদের সামনে তুলে ধরতে। টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ।